আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা অবশ্য ভালো নেই। 27 তারিখ রাত্রে আমাদের দোকান ডাকাতি হয়েছে। আমাদের দোকান আরেকটা দোকান আমাদের মিনিমাম 2টা দোকান থেকে 10 কোটি টাকার মাল নিয়ে গেছে। পরিস্থিতি খুবই খারাপ। মার্কেটের সিকিউরিটির সাথে ইনভলভ ছিল। সিকিউরিটি 2জন নিখোঁজ এখনো। আইনগতভাবে যত ব্যবস্থা নিতেছি আমরা, আইনিভাবে যত প্রক্রিয়া চালাচ্ছি, চেষ্টা করতেছি। বিশেষ করে মামলা করা হয়েছে, আমরা থানায় গেলাম, মামলা করলাম, ওনাদের কোনো গ্রাহ্য দেখলাম না। মানে ওনারা যে ইনস্ট্যান্ট একটা পদক্ষেপ নেবে এমন কোনো গ্রাহ্য ওনারা দিতেছে না। থানা থেকে ডিবি পর্যায়ে গেলাম, বৃহস্পতিবারে বলল ওরা দেখবে কাগজগুলা। প্রতিনিয়ত আমাদের সময় বাড়তেছে, প্রতিনিয়ত ওরা মনে হয় অবহেলা করতেছে এই বিষয়গুলা। কিন্তু আমাদের তো গেছে, আমাদের গেছে, আমরা বুঝতেছি। আমার একটাই কথা, আমাদের থানায় পর্যায়ে যারা আছে তারা একটু গ্রাহ্য দিক আমাদের এই বিষয়গুলা। আমরা উচ্চতর পর্যায় থেকেও কথা বলছি, ওনারাও দেখি কোনো প্রকার গ্রাহ্য দিতেছেন আমাদের এই বিষয়গুলা। কথা বলার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। খুবই কষ্ট লাগতেছে। দেশের এই একটা পরিস্থিতিতে এরকম ভয়াবহতার রূপ ধারণ করবে দেশ, কখনো কল্পনা করি নাই আমরা। এরকম স্বাধীনতা তো অন্ততপক্ষে আমরা চাই নাই। অন্ততপক্ষে আমরা দেশের এরকম স্বাধীনতা চাই নাই, যে স্বাধীনতায় আমার মুখের খাবার কেড়ে নেব, যে স্বাধীনতায় আমাদেরকে নিঃস্ব করে দিব, এরকম স্বাধীনতা অন্ততপক্ষে চাই নাই। প্রশাসনের কি বলবো, এখন প্রশাসন নিয়ে কথা বলতে চাই না। থানা যারা আসে তাদের উপলক্ষে একটাই কথা, আপনারা আমাদের এই বিষয়টা অতি দ্রুত দেখেন। আমি আমাদের রামপুরা থানা, হাতিরঝিল থানার উদ্দেশ্যে বলতেছি। বিশেষ করে হাতিরঝিল থানা যারা আছে তাদের উদ্দেশ্য হচ্ছে, আপনারা অতি দ্রুত আমাদের বিষয়টা দেখেন। এটা অতি দ্রুত দেখেন, যত সময় যাইতেছে অত এটা ঘোলাটা হচ্ছে বিষয়টা। আমরা ভুক্তভোগী, আমাদের দিকটা একটু চিন্তা করেন, আপনারা একটু দেখেন। আমার মনে হয় প্রশাসন জোর দিলে এই বিষয়টাতে প্রশাসন জোর দিলে আমরা ডাকাতগুলোকে শনাক্ত করতে পারবো, ভালো একটা ফল পাবো। আইনের উপর শ্রদ্ধা রেখে বলতেছি, আপনারা চাইলে সবই সম্ভব। 48 ঘন্টা, 24 ঘন্টা, 12 ঘন্টা, আপনারা চাইলে সবই সম্ভব। আপনারা একটু দেখেন আমাদের এগুলা। আমরা ভুক্তভোগী, আমাদের সব শেষ, সব নিয়ে গেছে, কিছু রাখে নাই। দোকানে যা ছিল সব নিয়ে গেছে, কিছু রাখে নাই। এখন বর্তমানে আমরা পুরাই প্রশাসনের উপর ডিপেন্ডেন্ট। যদি প্রশাসন গ্রাহ্য দেয় এই বিষয়গুলা, যদি হাতিরঝিল থানা, তারপর ডিবি অফিস গেলাম আমরা, মিন্টু রোড, হাতিরঝিল থানা থেকে ডিবি অফিস এটাকে ট্রান্সফার করা হয়েছে পরে। এখন ওনারাও যদি দেখে এই বিষয়টা, মনে হয় আমরা ভালো একটা ফল পাবো। অতি দ্রুত বিষয়গুলো দেখা উচিত। ওনারা এই বিষয়গুলা গ্রাহ্য দিতেছে না। থানা থেকে দেখলাম ওনারা গায়ে লাগাচ্ছে না। একটা মামলা নিতে ওনারা সময় নিছে একদিন, কেন বা কারা করতেছে এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। কেন নিতেছে না বা কেন গ্রাহ্য দিচ্ছে না তারা, এটা আমরা বুঝতেছি না। আর দেশের এই পরিস্থিতিতে, এরকম একটা ভয়াবহ দুর্যোগ অবস্থায় আমাদের উপর এত বড় একটা বিপদ চলে আসবে। আর তাছাড়া একটা কথাই বলবো, এরকম স্বাধীনতা অন্ততপক্ষে চাই নাই, যে স্বাধীনতায় একটা মানুষ নিঃস্ব হয়ে যাবে, মানুষের খাবার কেড়ে নিবে, মুখের খাবার, কাছের খাবার কেড়ে নিবে, একটা মানুষকে নিঃস্ব করে দিবে।
এরকম দেশ, এরকম স্বাধীনতা আসলে চাই নাই। কথা বলতে পারতেছি না। কিছু নাই, সব নিয়ে গেছে, কিছু রাখে নাই। তবে আমাদের সাথে যেটা হয়েছে খুবই পরিকল্পনাভাবে হয়েছে। আমার মনে হয় এই এলাকার, এই মার্কেটের লোক জড়িত আছে। আর না হয় এখানে 10টা-12টা দোকান, এর মধ্যে শুধু 2টা দোকানে ডাকাতি হয়েছে। 2টা দোকান, যে 2টাতে হয়েছে মার্কেটের সবচেয়ে বেশি মাল ছিল 2টা দোকানেই। আরেকটা দোকান আছে এরকম মাল, ওই দোকানটা ছাড়ার পর আমাদেরটা ধরছে। মাঝখানে একটা দোকান করে নাই, 2 দোকান পর আমাদের দোকান করছে, 2 দোকান পর যে আরেকটা দোকান করছে। বিশাল বড় একটা প্ল্যান ছিল, অনেক দিন ধরে হয়তো করছে। আমাদের প্রতি টার্গেট ছিল তাদের। একটা সুষ্ঠু তদন্ত চাই আমরা, আইনের উপর শ্রদ্ধা রেখে একটা সুষ্ঠু তদন্ত চাই। আমরা আশাবাদী প্রশাসন চাইলে সব সম্ভব, সব করতে পারে। আমরা আশাবাদী আপনাদের উপর, আপনারা কিছু একটা করবেন। আমাদের সুষ্ঠু বিচার, ন্যায্য বিচার, আমাদের যেটা প্রাপ্য, আমাদের প্রাপ্যটা আপনারা দিবেন ফিরিয়ে, এটাই আশাবাদী আমরা।